হিব্রু বাইবেলের গণনা 21, 33, 35 ভার্সে লেখা আছে, তারা বাশানের দিকে গেল। সেখানে বাশানের রাজা ওক তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এদ্রেই উপস্থিত হয়। কিন্তু প্রভু মোশেকে বললেন, তাকে ভয় পেও না, আমি তাকে, তার পুরো লোকবল এবং তার দেশ তোমাদের হাতে তুলে দিয়েছি। তারা হিশবনের সিহনের মতো তোমাদের হাতে পড়বে। হিব্রু বাইবেলের এই ভার্সে যে বাশান অঞ্চলের কথা বলা হয়েছে তাই মূলত আজকের সিরিয়ার গোলান মালভূমি। বেনিয়ামিন নেতানিয়াহু ইন্টারন্যাশনাল লকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পৃথিবীর বুকে একের পর এক বিপর্যয় সৃষ্টি করা এই ব্যক্তিকে চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। নেতানিয়াহু প্রশাসন রিসেন্ট তাদের এক অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে $1,10,00,000 খরচ করার প্রকল্প অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার। আরেক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গোলান মালভূমিকে শক্তিশালী করা মানে ইসরায়েলকে শক্তিশালী করা। গোলান মালভূমি গাজার পর ইসরায়েলের সাম্রাজ্যবাদী নজর এখন সিরিয়ার এই মালভূমির উপর। কিন্তু কেন এই গোলান মালভূমি ইসরায়েলের জন্য এত গুরুত্বপূর্ণ যে গোলানকে শক্তিশালী করা মানে ইসরায়েলকে শক্তিশালী করা? এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের জানতে হবে এই গোলান মালভূমির ইতিহাস, বুঝতে হবে এই মালভূমিকে ঘিরে চলমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট। ভাইব ও বেঙ্গলের আজকের পর্বে আমরা জানব এই গোলান মালভূমির আনাচে কানাচে এবং খুঁজে বের করব কেন একে ঘিরে ইসরায়েলের এত পরিকল্পনা আর কি হতে পারে এর ফলাফল। মধ্যপ্রাচ্যের সিরিয়া, জর্ডান, ইসরায়েল, লেবানন এই চারটি দেশের মাঝখানে 1800 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই গোলান মালভূমি। মূলত সিরিয়া ও ইসরায়েলের মধ্যে গোলান মালভূমি নতুন উঠে আসা কোনো ইস্যু না। 1967 সাল থেকে আজ পর্যন্ত আন্তর্জাতিকভাবে এর কোনো সমাধান জাতিসংঘ করতে পারেনি। কেন? কারণ এর ভৌগোলিক গুরুত্ব। গোলান মালভূমি ভৌগোলিকভাবে এত গুরুত্বপূর্ণ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে প্রধান কারণ হলো এটি সিরিয়া ও ইসরায়েলের মধ্যে গুরুত্বপূর্ণ মিলিটারি স্ট্র্যাটেজিক পয়েন্ট। মালভূমিটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার উচ্চতায় অবস্থিত। এখান থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দূরত্ব মাত্র 60 কিলোমিটার। সুতরাং যদি অঞ্চলটি ইসরায়েলের দখলে থাকে তবে সিরিয়ার উপর নজরদারি করা অনেক সহজ হবে। আবার যদি সিরিয়ার দখলে থাকে তবে ইসরায়েলের উপর নজরদারি করা সহজ হবে। গোলানের পর্বতগুলো সিরিয়া থেকে ইসরায়েলে প্রবেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বাধা। তাই যদি অঞ্চলটি ইসরায়েলের দখলে থাকে তবে সিরিয়া থেকে যে কোনো আক্রমণ প্রতিহত করা দেশটির জন্য দুধভাত। গোলান মালভূমি গুরুত্বপূর্ণ হওয়ার দ্বিতীয় কারণ হল এর উত্তরে অবস্থিত গ্যালিলি সাগর। ইসরায়েলের ব্যবহৃত পানির 1/3 যোগানদাতা এই গ্যালিলি সাগর। এই সাগর থেকে শুরু হয় জর্ডান নদী, যা নিচে নামতে নামতে দক্ষিণে মৃত সাগর বা ডেড সিতে গিয়ে মিলিত হয়। আর এই মধ্যবর্তী অঞ্চলটাই মূলত ইসরায়েল চাষাবাদের জন্য ব্যবহার করে। গোলান মালভূমি গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি বড় কারণ হল ধর্ম। ইহুদিদের ধর্মগ্রন্থ হিব্রু বাইবেলে এই অঞ্চলটির কথা বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে। তারা বিশ্বাস করে এই গোলান মালভূমি দিয়েই তাদের মোসেস অর্থাৎ মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম তাদের প্রমিস ল্যান্ড জেরুজালেমে প্রবেশ করে। এ সকল আলোচনা থেকে আমরা কিছুটা আন্দাজ করতে পেরেছি ঠিক কী কারণে গোলান মালভূমি ইসরায়েলের জন্য এত গুরুত্বপূর্ণ। কিন্তু ইসরায়েলের গোলান মালভূমি দখলের এর সকল কারণের পিছনে আরেকটি বড় এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে, আর সেটি হলো মাউন্ট হারমোন। সিরিয়ার সবচেয়ে উঁচু পর্বত হলো মাউন্ট হারমোন। প্রায় 2800 মিটার উঁচু এই পর্বতটি সিরিয়া, লেবানন এবং ইসরায়েলের সীমানা জুড়ে বিস্তৃত। এই 3 দেশের সবচেয়ে কৌশলগত জায়গা এই মাউন্ট হারমোন। এর উপরে থাকা মানে চারপাশের অঞ্চলের উপর নজর রাখা। অর্থাৎ ইসরায়েল যদি মাউন্ট হারমোন দখলে নেয় তবে শুধু সিরিয়া নয় বরং লেবানন এবং জর্ডানের উপরেও নজরদারি চালাতে পারবে। আর ইসরায়েলের দিক থেকে এই মাউন্ট হারমোনে ঢোকার প্রবেশ পথ হলো গোলান মালভূমি। এ পর্যন্ত আমরা জানলাম ঠিক কী কী কারণে আর কোন লক্ষ্য পূরণের স্বার্থে ইসরায়েল গোলান মালভূমি দখল করতে চাইছে। আর এখন আমরা কিছুটা ইতিহাসের দিকে নজর দিব এবং বুঝব ইসরায়েল তার লক্ষ্য বাস্তবায়নে 1967 থেকে এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে। 1967 সালের আগ পর্যন্ত গোলান মালভূমি সিরিয়ার এলাকা ছিল, কিন্তু 1967-তে 6 দিনের আরব যুদ্ধে কৌশলে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নেয়। কিন্তু জাতিসংঘ সহ বিশ্বের কোনো দেশ এই অঞ্চলটি ইসরায়েলের বলে স্বীকৃতি দেয় না।
এই যুদ্ধের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাবনা দেয় UNSCR 242, যাতে ইসরায়েলকে গোলান মালভূমি থেকে তার সৈন্য সরিয়ে নিতে বলা হয়, কিন্তু ইসরায়েল একতরফা অঞ্চলটি দখল করেই রাখে। সাল 1973, গোলান মালভূমিকে পুনরায় ফিরিয়ে আনার জন্য সিরিয়া এবং মিশর মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামে, কিন্তু US এর সাপোর্টে ইসরায়েল এই যুদ্ধেও সিরিয়াকে পরাজিত করে। এই যুদ্ধের পর জাতিসংঘ পুনরায় একটি প্রস্তাবনা জারি করে UNSCR 338, যা সারমর্ম ছিল এই যুদ্ধের সাথে সকল পক্ষকে UNSCR 242 বাস্তবায়ন করতে হবে। অবশেষে 1974 সালে মিশর এবং ইসরায়েল উভয়ই যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে এবং জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী নিযুক্ত করা হয়। কিন্তু এখানেই কি শেষ? মোটেও না। ইংরেজিতে একটি প্রবাদ আছে, পজেশন ইজ 9/10 অব দ্য ল, অর্থাৎ যে পক্ষের হাতে দখল থাকে সেই আইন তৈরি করে। ইসরায়েলের অবস্থাও ঠিক এমনই। 1981 সালে ইসরায়েল একতরফা গোলান মালভূমি নিজের বলে দাবি করে এবং অঞ্চলটির 2/3 জায়গা দখল করে নেয়। এই ঘোষণার 3 দিন পর জাতিসংঘ ইসরায়েলের এই মন্তব্যকে নাল অ্যান্ড ভয়েড বলে ঘোষণা করে। কিন্তু কে শোনে কার কথা? ইসরায়েল ইন্টারন্যাশনাল লকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চালিয়ে যেতে থাকে দখলদারিত্বের খেলা। এরপর বিষয়টি সমাধানে অনেকগুলো ফেল ইনিশিয়েটিভ নেওয়ার পর 2019 সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরায়েলের বলে স্বীকৃতি দেয়। ডোনাল্ড ট্রাম্পের পাশেই দাঁড়িয়ে বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দেয়, ইসরায়েল ওয়ান দ্য গোল্ডেন হিলস ইন এ ওয়ার অফ সেলফ ডিফেন্স। ঠিক এই সেলফ ডিফেন্সের নামেই আসাদ সরকার পতনের সাথে সাথেই ইসরায়েল সিরিয়ার এয়ার ডিফেন্সে হামলা করে। গোলান মালভূমিতে ঢুকে পড়ে ইসরায়েলি সেনাবাহিনী। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় একক আধিপত্য ইসরায়েলের। মাউন্ট হারমনে থাকা সিরিয়ান মিলিটারি পোস্ট দখল করে নেয় ইসরায়েলি মিলিটারি ফোর্স IDF। বর্তমানে প্রায় 50,000 মানুষ এখানে বসবাস করছে, যার অর্ধেক সিরিয়ান, বাকি অর্ধেক ইসরায়েলি। যেই গোলান মালভূমির 2/3 দাবিদার ছিল ইসরায়েল, এখন আর শুধু দাবি বা কোনো অংশ নয়, বরং গোলান মালভূমিতে নিজেদের জনসংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে $1,10,00,000 বাজেট পাস করেছে ইসরায়েলি প্রশাসন। মাউন্ট হারমনও এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। 1967 সালের পর থেকে যেই লক্ষ্য বাস্তবায়নে ইসরায়েল প্রতিনিয়ত চাল দিয়েই চলেছে, মাউন্ট হারমন দখল হয়তো সেই লক্ষ্য বাস্তবায়নেরই শেষ চাল। সিরিয়া যদি এর প্রতিহত করতে না পারে, তবে লেবানন, জর্ডান এবং সিরিয়ার উপর ইসরায়েল তার কাঙ্ক্ষিত নজরদারি চালাতে সক্ষম হবে। এত কিছু হয়ে ইসরায়েল যখন সিরিয়ার সার্বভৌমত্ব নিয়ে খেলায় মেতে উঠেছে, তখন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, এটি 1974 সালের ইসরায়েল সিরিয়া বিচ্ছিন্নতা চুক্তির লঙ্ঘন। অথচ এই চুক্তির লঙ্ঘন নতুন কিছু না। জাতিসংঘ যেন শুধু তার মন্তব্যের জন্যই বিখ্যাত। ইসরায়েল সিরিয়ার এই লড়াইয়ে কার্যকর কোনো সলিউশন জাতিসংঘ বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু ইসরায়েল ঠিকই তার পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। গোলান মালভূমির দখল এখন সিরিয়া, লেবানন ও জর্ডানের জন্য এক বড় হুমকি। সিরিয়া কি পারবে গোলান মালভূমি ফিরিয়ে নিতে? পারবে কি মাউন্ট হারমনে সিরিয়ান মিলিটারি পোস্ট পুনরায় প্রতিস্থাপন করতে? আপনার কি মতামত? কমেন্ট বক্সে জানিয়ে দিন।